বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা জনমের মতো বিদায় করে দিব তাহারা। সেই দিনে বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই। ওরে সেই দিনে বুঝবি নবী ছাড়া আপন কেহ না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায় না। আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায় না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। হায় 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 ওরে ধন সম্পদের মায় পইরা গো করলাম না বন্দিগি। আরে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সংসার সংসার কইরা ভবে গো করলাম না বন্দিগি। কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ওরে ছেলে মেয়ের মায় পইরা গো ডাকলি না মাওলা রে। কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। এটা মাইক কিতা আছে মাইক নিয়ে আর দরকার নাই, আর দরকার নাই, যেমন আছে মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান। পাবে তারা নবীজির শাফাত কঠিন হাশরের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র
লাইলাতুল মেরাজ, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজনী। মহান রব্বুল আলামিন এই রাতটাকে অনেক মূল্যবান করেছেন, এতটাই মূল্যবান করেছেন যে এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, এই আজকের এই মেরাজের রাতকে কেন্দ্র করে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন এই রজব হলো আমার আল্লাহর মাস। সুবহানাল্লাহ। রজব কার মাস? আল্লাহ, আল্লাহর মাস। আমার নবী আরো বলেন, আল্লাহ রজব মাস নিয়েছেন আর আমি নবীকে শাবান মাস দিয়েছেন। জোরে পড়েন না সুবহানাল্লাহ। রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে আল্লাহ রাব্বুল ইজ্জাত মর্যাদা সম্পন্ন করলেন আমি নবীকে আল্লাহ পাকের দিদারে নিয়ে। জোরে পড়েন না সুবহানাল্লাহ। কিন্তু আমাকে আল্লাহ যে মাস দিল শাবান মাস, এই মাসটাকেও আল্লাহ স্পেশাল মর্যাদা সম্পন্ন করেছেন লাইলাতুল মুবারাকা, শবে বরাতের রাতকে দিয়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলেন, আল্লাহ যখন রজব নিলেন, আমাকে যখন শাবান দিলেন, আমি তখন আল্লাহর দরবারে হৃদয় থেকে ফরিয়াদ করলাম, মালিক আমার উম্মতের জন্য কি কোনো ওয়াজিব নাই? সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বললেন, হুজুর আপনার উম্মতের জন্য আমি মাহে রমজান মাস দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেজন্য বলা হয় রজব আল্লাহর মাস, শাবান আমার নবীর মাস, আর মাহে রমজানুল মুবারক, রমাদানুল মুবারক, এটা হলো আমরা উম্মতদের মাস। জোরে পড়েন সুবহানাল্লাহ। উদ্দেশ্য ছিল মেরাজের আলোচনা করব, কিন্তু স্টেজে আসার পরে আমাকে কানে কানে কে যেন বলল, সম্ভবত কর্তৃপক্ষের পক্ষ থেকেই বলা অনুরোধ, যে কবর হাসর সম্পর্কে আলোচনা করার জন্য। সম্মানিত হাজিরিন, সেজন্য আজ মেরাজের রাত, এমনিতেও যদি আজকে মেরাজের রাত না হতো আর অন্য কোন তারিখ যদি আজকে হতো, আপনারা ঠিক এই মুহূর্তে যেভাবে মাহফিলের ময়দানে অবস্থান করছেন, ঠিক একইভাবে হয়তোবা ওই তারিখের মাহফিলেও আপনারা অবস্থান করতেন ইনশাআল্লাহ। কিন্তু আজ আপনাদের বসাটা একটু অন্যরকম হয়েছে। প্রথমত, আল্লাহ এবং রাসূলের দিদারের রাত। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, আল্লাহ আল্লাহর রাসূলকে নিজের ইচ্ছা মতো দান করেছেন আজকে সেই রাত। সুবহানাল্লাহ। তৃতীয়ত, যে রাসূল আল্লাহর মেহমান হয়েছে, আমরা সেই রাসূলেরই উম্মত। সুবহানাল্লাহ। চতুর্থত, ওই রাসূলের ঘোষণা করা জান্নাতের বাগানের এই মুহূর্তে আমরা মেহমান। সুবহানাল্লাহ। সর্বদিক থেকে আমরা কি সৌভাগ্যবান না দুর্ভাগা? সৌভাগ্যবান। নিঃসন্দেহে আমরা সৌভাগ্যবান। আল্লাহ আমাদেরকে এই সৌভাগ্য অনুযায়ী নেক আমল দিয়ে আমাদের প্রত্যেকের আমল নামাকে আল্লাহ পরিপূর্ণ করে দেন। সবাই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, মেরাজের রাত ইবাদত বন্দেগীর রাত। ওয়াজ করাও ইবাদত, ওয়াজ শোনাও ইবাদত। সুতরাং আমরা ইবাদতের মধ্যেই আছি। তবে এই রাতে আমাদের বয়ান শেষ হলে আপনারা মসজিদে হোক কিংবা বাড়িতে হোক
আপনারা 2 রাকাত করে 12 রাকাত নফল নামাজ আদায় করবেন। যদিও নামাজটা নফল বলা হয়, কিন্তু প্রকৃত পক্ষে 10 রাকাত হলো সুন্নাত, 2 রাকাত হলো নফল। তবে সুন্নাতে মুআক্কাদা নয়, সুন্নাতে জায়েদা, অর্থাৎ এই 10 রাকাত নামাজ এমন সুন্নত, এটা নবীজি আমাদের জন্য বাধ্যবাধকতা করেন নাই। নবী বলছেন, নবী নিজে আদায় করেছেন মেরাজের রাতে নামাজ। সুবহানাল্লাহ বলেন। নবী মেরাজের রাতে মসজিদে আকসায় 2 রাকাত নামাজ আদায় করেছেন, এটা তো জানেন, জানেননি? সমস্ত নবীরা আমার রাসূলের ইক্তেদা করেছে, আর আমার রাসূল ইমামুল মুরসালিন হয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলরা। তো মেরাজের আলোচনা করলে আকীদার অনেক বিষয় নিয়ে আসা যাইতো। নবী রাসূলরা আল্লাহর দেওয়া ক্ষমতায় হাজির ও নাজির হতে পারে কি পারে না? পারে। আমি জানি এই বিষয়ে অনেকের মধ্যে সন্দেহ থাকতে পারে, তবে আপনাদেরকে একেবারে প্রমাণ সহ ক্লিয়ার করি। মসজিদে আকসায় যখন সমস্ত নবী রাসূলরা আমার নবীর পিছনে ইক্তেদা করেছিলেন, তখন আমার নবী ছাড়া অন্য কোন নবী কি এই হায়াতে জিন্দেগিতে ছিলেন? কথা বলে না কেন? তো সবার ইন্তেকালের পরে ঈসা নবী দুনিয়া থেকে আসমানে অবস্থান করার পরেও আমার নবীর ইক্তেদা করার জন্য মসজিদে আকসায় ঈসা নবীকে সহ সমস্ত নবী রাসূলদেরকে ইন্তেকালের পরেও হাজির হওয়ার তৌফিক, ক্ষমতা, পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ। এখন সব নবীরা মেরাজের রাতকে কেন্দ্র করে, মুসা নবী তার রওজা মোবারক থেকে, ইব্রাহিম নবী তার রওজা মোবারক থেকে, অন্যান্য সমস্ত নবীরা তাদের মাজারে মোবারকা রওজা মোবারক থেকে আমার নবীর খেদমতে হাজির হতে পারেন, হাজির ও নাজির হওয়ার ক্ষমতা রাখেন, কিন্তু আমার নবী বুঝি হাজির হতে পারেন না। আমার নবী হাজির হওয়া লাগে না, আমার নবীকে আল্লাহ হাজির করেই রাখছে। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়া থেকে শুনে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসীরা রে, আমি আমার হাবিবুল্লাহকে তোমাদের জানের চাইতে আরো নিকটে রেখেছি। যারা মুমিন তাদের প্রাণের চাইতে নিকটে, তাদের প্রাণের চাইতে কাছে আমার হাবিবুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন নবী বাজারের মানুষ, শমশের নগরের মানুষ, কমলগঞ্জের মানুষ, বুঝে থাকলে আমার একটু জবাব দেন রে বাবা, আমরা কি মুমিন না কাফির? সবাই বলেন। আমরা যদি মুমিন হই, আমাদের জানের চাইতো আমার নবীজিকে রেখেছেন কি? আল্লাহ। আমাদের জানের চাইতো কাছে আমার নবী এই ঘোষণা দিয়েছেন কি? আপনি তাইলে শমশের নগরে উপস্থিত, এ শমশের নগরে আপনি হাজির, বলেন আপনার প্রাণ শমশের নগরে আসেনি? আপনার প্রাণ শমশের নগরে আসেনি? জোরে বল, আছে না? এমনি না থাকলে কথা বলতে না। আমার প্রাণ আমার সঙ্গে শমশের নগরে আসেনি? শরীর থেকে বাহিরে না ভিতরে? শরীর থেকে বাহিরে না ভিতরে? এ মুসলমান, আমি শমশের নগরে আসলাম, আমার সঙ্গে আমার প্রাণ কেন আসলো? আমি যেখানে আমার প্রাণ সেখানে,
দেহের সঙ্গে প্রাণের সমন্বয় না থাকলে মুসলমানের মানুষ কোন জায়গায় স্থানান্তর হইতে পারে না। আর আমার রব্বুল ইজ্জত বলে, বান্দারা রে, এ বান্দা, তুমি যদি ঈমানদার হও, তুমি যদি মুমিন হও, আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যদি তুমি মুমিন হও, যদি তুমি ঈমানওয়ালা হও, আমি আল্লাহর ঘোষণা হলো, তুমি যেখানে যাও তোমার দেহের সঙ্গে তোমার প্রাণ যেমনি ভাবে অবশ্যই সেখানে যায়। তুমি যদি ঈমানওয়ালা মুমিন হও, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমার দেহের প্রাণ দেহের মাঝে যেমন ভাবে বিদ্যমান থাকে রে, আমার হাবিবুল্লাহ তার চাইতেও উত্তম ভাবে তোমার মাঝে তোমার জানেরও জান হিসাবে বিদ্যমান উপস্থিত থাকে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যদি বলেন আপনি জিন্দা, তাইলে মানতে হবে আপনার প্রাণ আছে। যদি বলেন আপনার প্রাণ আছে, আমি জানতে চাইবো আপনার ঈমান আসেনি। যদি বলেন হ্যাঁ আমার ঈমান আছে, আমি জানতে চাইবো আপনি কি মুনাফিকি ঈমানদার নাকি মুমিন ঈমানদার। আপনি যদি দাবি করেন আমি মুমিন ঈমানদার, তাইলে আল্লাহ দাবি করে আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যদি বান্দা তুই মুমিন হও, আমি আল্লাহর ঘোষণা হলো, আমার হাবিবুল্লাহ তোর জানের চাইতেও কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর নতুন করে হাজির হওয়া লাগে না। উম্মতের দেহে আমার নবীর অবস্থান করার জায়গার ঠিকানার নাম হলো জানের চাইতে আরো কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো, এ নবী, আল্লাহ আপনাকে জানের চাইতে আরো কাছে রাখলেন কেন? হুজুর, আপনাকে আল্লাহ জানের চাইতে আরো কাছে রাখলেন কেন? আমার আল্লাহ নিজের কথা বলতে যাইয়া বলে, আমি হলাম মানুষের ঘাড়ের সাহারগের চাইতে আরো কাছে। সুবহানাল্লাহ। ঘাড়ের সাহারগ কারে কয়? যেই রগটা কেটে গেলে মানুষ মরে যায়, যেই রগ ছিঁড়ে গেলে মানুষ মরে যায়, যেই রগের রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে মানুষ মরে যায়। আল্লাহ কয় আমি তোমার সাহারগের চাইতে আরো কাছে। আমার নবীকে বলেন আমার হাবিব হলো মুমিনের জানের চাইতে আরো কাছে। আল্লাহ কয় আমি তোদের সাহারগের চাইতেও কাছে। আমি মুমিন, কাফির, মুনাফিক, কাফির, বেঈমান, নাস্তিক প্রত্যেকের ঘাড়ের সাহারগের চাইতে কাছে। কিন্তু আমার হাবিবুল্লাহ রে আমি আল্লাহ কাফের, বেঈমান, মুনাফিকের অন্তরে রাখি নাই। আমি আমার হাবিবুল্লাহ রে রাখছি মুমিনের জানের চাইতে আরো কাছে। শোনরে দুনিয়ার মানুষ, কোন মানুষের যদি সাহারগ কেটে যায়, মারা যাওয়ার জন্য কিছুটা সময় পাবে, শরীরে রক্ত বের হবে, হাত পা চাটাচাটি করবে, ছোড়াছুড়ি করবে, তারপরে গিয়া মানুষটা মারা যাবে। কিন্তু কোন মানুষের দেহ থেকে যদি প্রাণ বের হয়ে যায়, প্রাণ বাহির হতে দেরি, মরতে দেরি হবে না। শোন, সাহারগ কাটলেও মরার আগে সময় পাবি, জান বাহির হয়ে গেলে কোন সময় পাবি না, কেননা জান বের হলেই মউত। শোন রে বান্দারা, আমার সাথে যত নাফরমানি করবি, আমি আল্লাহ তোরে তাওবার সুযোগ দিব ধ্বংস হওয়ার আগে। কিন্তু আমার হাবিবুল্লাহর সাথে কোন নাফরমানি হইলে রে, শরীর থেকে যেমনি ভাবে প্রাণ পাখি বের হয়ে গেলে শরীর জিন্দা করার আর কোন ওষুধ আমি দুনিয়ায় রাখি নাই। আমার হাবিবুল্লাহ যদি তোমার ঈমান থেকে বের হয়ে যায়, আমার হাবিবের
নবীর ইজ্জত মর্তবা মর্যাদা যদি তোমার ঈমান থেকে বের হয়ে যায়, মনে রাখিও তোমার অন্তর থেকে ঈমান নামক নূর চিরবিদায় হয়ে যাবে। রক্ষা পাওয়ার কোনো পথ খোলা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বুঝেছে? আমার নবী হাজির ও নাজির কিনা? আমার নবী হাজির ও নাজির ঘোষণা দিলেন কি? নবী কি নতুন করে হাজির হওয়া লাগবে? নবীজিকে মুমিনের জানের চাইতে কাছে হাজির করে রাখছেন কি? জোরে জোরে। আল্লাহর পক্ষে কি সম্ভব? আল্লাহর পক্ষে কি সম্ভব? নবী কয়জন? আমরা লক্ষ কোটি উম্মত আছি, প্রায় 150 কোটি মুসলমান তামাম পৃথিবীতে। আমরা লক্ষ কোটি উম্মত। আল্লাহ কয় প্রত্যেক মুমিনের জানের চাইতে আরো নিকটে আমার নবী কয়জন? এই জায়গায় আমরা যারা উপস্থিত আছি, এই জায়গায় আমরা যারা উপস্থিত আছি রে, আমাদের মধ্যে আমরা প্রত্যেকেই দাবি করি আমরা মুমিন, ঠিক কিনা? নামাজ পড়ি না আর কি, সত্যি কথা মাঝে মধ্যে বলি তো, ওজনে মাঝে মধ্যে তো ঠিক দেই, ওই চেয়ারম্যান সাহেবের ফাইলে তো ঠিক মতন ওজন দেই না, তো পিড়াইয়া দাঁড়াবাই গেলে মানুষের না ঠগায়। কয়েকদিন আগে চাঁদপুর বাবুরহাট থেকে একটা ফলের দোকান থেকে আমার মাল লেগে কিছু ফল কিনলাম। দোকানদারের শুদ্ধ শুদ্ধ কথা কইয়া পরে বুঝাইলো যে হুজুর আপনি আবার আউন লাগবো, এমন জিনিস দিছি বাসাত নিয়ে দেখি মাশাআল্লাহ কমলা ফসা, কমলা ইম্পর্টেন্ট কথা কইছে। পরে আমি বুঝছি বেটা যে কইছে আবার আউন লাগবো, ফসাটা ফেরত দিতে যাওন লাগবো। তার কথা ঠিকই আছে, সত্যবাদী লোক, কিন্তু আমি বুঝি নাই, আমি আহাম্মক। মুসলমানের আরে আমার প্রিয় নবীর উম্মতের আরে, আপনি যদি মুমিন হন, আমি যদি মুমিন হই, আমার জানের চাইতো কাছে আমার নবী বললেন আমার আল্লাহ। এবার নবীর উম্মত যদি হয় তামাম পৃথিবীতে 150 কোটি, 150 কোটির মধ্যে যদি 150 কোটি উম্মত হয়, প্রত্যেকের শরীরে একটা করে জান, ঠিক কিনা? আমার শরীরে আমার জান, ওনার শরীরে ওনার জান, ওনার শরীরে ওনার জান। আল্লাহ কয় তুমি যদি মুমিন হও নবী তোমার জানের চাইতে কাছে। আল্লাহ কয় আপনি যদি মুমিন হন নবী আপনার জানের চাইতে কাছে। আল্লাহ বলেন আপনারা যদি এক এক করে প্যান্ডেলের প্রত্যেকটা মানুষ সত্যিকার অর্থে যদি মুমিন হন, আল্লাহ কয় আমার হাবিবুল্লাহ তোমার জানের চাইতে কাছে, জানের চাইতে কাছে। আল্লাহ রে ওরে আল্লাহ, ও আমার মালিক, রহমাতুল লিল আলামিন বানাইলা একজন, নবী বানাইলা একজন, কিন্তু উম্মত বানাইলা লক্ষ কোটি। ওই এক নবী এত উম্মতের অন্তরে থাকে কেমনে রে মালিক? আমার আল্লাহ জবাব দিব বান্দারা রে শোন, যত জায়গায় আমি আল্লাহর রব্বিয়ত, তত জায়গায় আমার নবীজির নবুয়ত, যত জায়গায় আমি আল্লাহ রব্বুল আলামিন, তত জায়গায় আমার হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন। ওরে এত উম্মতের অন্তরে, এত উম্মতের জানের চাইতে নিকটে আমার হাবিবুল্লাহ কেমনে আছে, এটা তুই বুঝার ব্যাপার না, এটা আমি রাখছি, আমি বুঝি কেমনে রাখছি আমার ব্যাপার। তোর কাজ হইল শুধু ঈমান রাখা, জোরে বলে সুবহানাল্লাহ। আমি কি ভিত্তিতে জান বাইর করে বিছরে দেখছি না, এটা আমার কাজ নয়। আল্লাহ বলেন তোর কাজ হলো ঈমান রাখা। যদি ঈমানকে মজবুত করতে পারো, নবীর সঙ্গে নসিব ভালো হলে একদিন স্বপ্ন যুগে দেখা হয়েও যেতে পারে। সুবহানাল্লাহ বলেন।
আমার নবী হাদিসে মোবারকে বলেন, উম্মতেরা রে, এরে উম্মত শোনো, আমি নবীর দরবার থেকে একটা ঘোষণা দেই, যে ব্যক্তি আমারে ঈমানের সাথে একবার স্বপ্নে দেখলো, আমার ওই উম্মতের জন্য আমি নবীর দপ্তর থেকে খুশখবর হলো, সুখবর হলো, আমার ওই উম্মত অচিরেই আমি নবীকে সরাসরি দেখতে পাবে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমাদের জানের চাইতেও কাছে। এখন নবীর এই হাদিস বললে আমাদের শমশের নগরে, এই শমশের নগরে কালকে দেখবেন অনেক মানুষ কইব, হায় হায় নকশবন্দি কি শিরকি কথা কইয়া গেল। কেউ যদি নবীজির ডাইরেক্ট দেখে তাইলে তো সে সাহাবী হইয়া যাবে, এই কথা বলবে। বললে কইব আপনারা বলেন এই যুগে কি সাহাবী হওয়া সম্ভব? তখন আপনারা কইবেন না, এটা তো সম্ভব না। আসলে হুদাহুদি এত টিহা দিয়া এই বেটারে দাওয়াত দিয়ে আইন না, এরপরে রাতটা করে বয়ে বয়ে হুদা হাজারে বসটি শুনলাম, কিতা কইয়া গেল, কুন্তা মাতিয়া গেল রে। ওইসিনি ওই সিলুটি মা তৈছিনি, কুন্তা মাতিয়া গেল ওইসিনি। আচ্ছা আমার সাথে কিতা মাতিয়া গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, এটা ভাষার গ্রামার শিখতে হবে, নাগরী ভাষা। হ্যাঁ মুসলমান রে, যে ব্যক্তি বলবে আমার নবীকে এই সময় কেউ যদি সরাসরি দেখে, ওই ব্যক্তি সাহাবী হয়ে যাবে। এই কথা যে ব্যক্তি বলবে, বুঝবেন এই ব্যক্তি আলেম না, সে একটা জাহেল। এই ব্যক্তি জ্ঞানী নয়, সে একজন মূর্খ। বলবেন হুজুর কেন? আমার নবীর 63 বছরের হায়াতে জিন্দেগানি মুবারকে আমার নবীকে যারা সরাসরি দেখলো এবং আমার নবীর উপর যারা ঈমান আনলো, এক কথায় আমার নবীর 63 বছরের জিন্দেগিতে আমার নবীকে সরাসরি যারা ঈমানের সাথে দেখেছে, কেবলমাত্র সাহাবী হওয়ার মর্যাদা তারাই রাখে। আমার নবীর ইন্তেকাল মোবারকের পরে আমার নবীর কোন উম্মতের সঙ্গে যদি নবীর দিদার হয়, ও বেটা আমার নবী বলেছেন আমার সঙ্গে আমার উম্মতের অচিরেই দেখা হবে। কিন্তু নবীর ইন্তেকাল মোবারকের পরে এখন হওয়ার কারণে সাহাবী হওয়ার মর্যাদা পাইবা না, পাইবা না, পাইবা না। তবে আমার নবী বলেছেন লা তামুসুন্নারু মুসলিমার রাআনি, যেই মুসলমান আমি নবীর ঈমানের সাথে একবার দেখলো, আমি নবী ঘোষণা দিলাম লা তামুসুন্নার, আল্লাহু আকবার, আমি নবী ঘোষণা দিলাম আমার ওই উম্মতকে জাহান্নামের আগুন স্পর্শটুকু পর্যন্ত করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী বলছেন দেখা হবে, নবী নিজে বলছেন। এখন তুমি যুক্তি দিলে কি লাভ হইব? যুক্তি দাঁড় করাইলেই, নবীর বক্তব্যের বিরুদ্ধে যুক্তি দাঁড় করাইলেই এই মেরাজের ঘটনা দিয়া প্রমাণ। নবী বলছেন আমি মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছি। তাও নবীজি কয় নাই যে আমি ভ্রমণ করছি, বরং আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ একবারও বলে নাই হুজুর আপনি বলেন আপনি ভ্রমণ করছেন, কিন্তু আল্লাহ বলেন সুবহান, পুত পবিত্র, মহা পবিত্র, একেবারেই পবিত্র ওই রব আমি আল্লাহ বলছি। আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা, আমি মহা পবিত্র ওই রব্বুল আলামিন বলছি। আল্লাযী, আমি হলাম তিনি যিনি আসরা, ভ্রমণ করিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। এই আজকে যে আপনাকে এখন আমি আইছি, আপনারা আমারে লই আইছেন না, আমি আইছি, আমি আসছি, আপনারা দাওয়াত করছেন কিন্তু আমি আসছি। কিন্তু নবীর কথা আল্লাহ বলেন আমি দাওয়াতও দিছি, আমি নিয়ে আইছি আমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ নিজের ওয়াহদানিয়তের কথা বলতে যায় বলেন কুল, হুজুর আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, তিনি হলেন আল্লাহ যিনি এক। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তিনি হলেন আল্লাহ যিনি এক। হুজুর এটা আপনি বলেন,
কিন্তু মেরাজের কথা আল্লাহ কুল দিয়ে শুরু করে নাই। আল্লাহ কয় সুবহান, আমি রব্বুল আলামিন পুত পবিত্র রব ঘোষণা দিচ্ছি, আল্লাযী, আমি হলাম সেই সুবহান যিনি আসরা ভ্রমণ করিয়েছি বিআবদিহি, আমার হাবিবুল্লাহকে, আমার বান্দাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিআবদিহি, বান্দা কেন বললেন? ওয়াজ যতই কবরের নিচে নিতাম চাই, ওয়াজ দাইয়া ফরে উঠবে আমি কিতাব। আবদিহি কেন বললেন? আব্দুল শব্দের অর্থ হইল বান্দা। আব্দুল শব্দের অর্থ কথা কেন? আব্দুল শব্দের অর্থ আমরা সবাই কার বান্দা? আল্লাহ। জোরে বলেন কার বান্দা? আল্লাহ। আল্লাহর বান্দা। দলিল সূরা আনকাবুত 56 নম্বর আয়াত। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআহ, ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দারা রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। অর্থাৎ আল্লাহ ডাক দিলেন, হে আমার ঈমানওয়ালা বান্দারা। আল্লাহ ডাক দিলেন, ঈমানওয়ালা বান্দারা রে। জীবিতদেরকে ডাকলেন না, মৃতদেরকে। ঈমানদার বান্দা বলে আল্লাহ যে ডাক দিলেন, হে আমার ঈমানওয়ালা বান্দারা। জিন্দাদেরকে না, মৃতদেরকে। জিন্দাদেরকে ডাকলেন। হুজুর প্রমাণ কি? আয়াতের পরের অংশে আসেন, রব্বুল ইজ্জত বলেন, ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয়ই আমি আল্লাহ আমার এই জমিনটাকে প্রশস্ত করে দিয়েছি। আমার এই জমিনকে প্রশস্ত করে দিয়েছি। নিশ্চয়ই আমি আল্লাহ আমার এই জমিনকে প্রশস্ত করে দিয়েছি। এই প্রশস্ত জমিন পৃথিবী মৃত ব্যক্তির জন্য দরকার না জিন্দার জন্য? মৃতের জন্য না জিন্দার জন্য? জীবন্ত ব্যক্তির জন্য। তার মানে বোঝা গেল আয়াতের শুরুতে আমার আল্লাহ ঈমানওয়ালা বান্দাদেরকে যে ডাক দিলেন, এটা নিশ্চয়ই আমার আল্লাহ জীবন্তদেরকে ডাক দিলেন। এই জীবন্তদেরকে ডাক দেওয়ার এখন পাইলাম ইশারা। এখন আপনাদেরকে ডাইরেক্ট দলিল দিচ্ছি, শোনেন। আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন, ফাইয়া ফা'বুদুন, এ বান্দারা রে, ও আমার ঈমানওয়ালা বান্দারা, এই তামাম পৃথিবী আমার। আমি আল্লাহ এই পৃথিবীকে প্রশস্ত করেছি। ফাইয়া, সুতরাং আমার এই জন্য। ফা'বুদুন, আমি আল্লাহর নির্দেশ হলো, সুতরাং তোমরা কেবল আমি আল্লাহর জন্য ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে কার? আল্লাহর। জিন্দারা করবে না মরারা? জিন্দারা। কারা করবে? জিন্দা। তাইলে ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ ঈমানদারদেরকে, জীবন্ত ঈমানওয়ালাদেরকে ডাক দিয়েছেন। আর কোন সন্দেহ আসেনি? আছে? তবু কেমন কেমন যেন লাগে। পরের আয়াত দিয়ে আরো ক্লিয়ার করে দিচ্ছে, শুনেন। রব্বুল আলামিন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বলেন, ও বান্দা, এই তামাম পৃথিবী আমি আল্লাহ প্রশস্ত করেছি। আমার ইবাদত করো কেবল আমার ওই জন্য।
আমার ইবাদত করার জন্য এই তামাম পৃথিবী আমি আল্লাহ প্রশস্ত করেছি। এরপরে আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ কয় কেননা প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রাণকে, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তার মানে আল্লাহ মরার ভয় দেখায় মৃতদেরকে না, জিন্দাদেরকে। মরা বেটা আবার মরণ আছে? মৌত কয়বার? একবার। জোরে কোন কয়বার? ফাইনাল মৌত একবার, সেমি ফাইনাল মৌত বারবার। ফাইনাল মৌত একবার হওয়ার পরে আর কোন মৌত, ফাইনাল খেলার পরে আর স্টেডিয়ামে কোনো খেলা হয়নি, আবার পরের বছর ফাইনাল লেগে রেডি হয় নাকি? আল্লাহ কয় মৌত হলো ফাইনাল মৌত, আমরা যেটাকে মৌত বুঝি, কিন্তু সেমি ফাইনাল মৌত অনেক হয়। খেলা যে আরম্ভ হয়, ফাইনাল খেলার আগে সেমি ফাইনাল খেলা হয়নি? বলেন হয়নি? সিলেকশনের খেলা হয়নি? গ্রুপ সিলেকশন খেলা হয় না? আমি বুঝি না এই 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 কি বলে ফুটবল আর ক্রিকেট, এই খেলার আগা মাথা কিছু বুঝি না, শুনতে শুনতে বুঝছি আর কি। সেমি ফাইনাল আর হলো ফাইনাল। আচ্ছা, আরেকটা আছে বলে দল বাছাই করে, সিলেকশন। আচ্ছা, আল্লাহ আমাদেরকেও সেমি ফাইনাল মৃত্যু দেয়। বিশ্বাস হয়নি? না হয় না, না সন্দেহ। বিশ্বাস হয়নি? আচ্ছা, অনেক মানুষের জুত করে রয়েছে, চুপ করে রয়েছে, কারণ এরা বুঝি নাই আসলে সেমি ফাইনাল মরণ আবার কোনটা। আসলেই তো মরলে তো কাম সারা, মরলে আর উপায় আছে? এর লিগে আমি মাঝে মধ্যে কই যে এবার কা মরলে আর বাঁচতাম না। মাঝে মধ্যে মজা করে বলে থাকে আর কি, কিন্তু এটাই বাস্তব। মরার পরে কি আর বাঁচন আছে? কিন্তু আল্লাহ কয় আমি ডেইলি মানুষের সেমি ফাইনাল মৌত দেই, সেমি মৌত। জোরে করনা সুবহানাল্লাহ। এখন আপনার টেনশনটা দূর করে দেই। হ্যাঁ, তুমি জানিস আমরা যে প্রতিদিন ঘুমাই, ঘুম হলো মৌত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘুম কি? ঘুম হলো মরার পরে কে আপনারে গোসল দিল, কে আপনারে কাফন দিল, কে আপনার জন্য কোন ধরনের মন্তব্য করলো, শোনার ক্ষমতা আছে? আছে, আছে। বুঝার ক্ষমতা আছে, শোনার ক্ষমতা আছে। অ্যাকশন রিঅ্যাকশন দেওয়ার পাওয়ার নাই, জবাব দেওয়ার পাওয়ার নাই। আর দুনিয়ায় যখন আপনার আল্লাহ সেমি মৌত দেয়, সেমি মৌতের ভিতরে রে বাবাজি কারো খবর শোনার পাওয়ার নাই, কারো খবর শোনার পাওয়ার নাই, বুঝার পাওয়ার নাই, দেখার পাওয়ার নাই। প্রত্যেক দিন আমরা যে ঘুমাই, ঘুমের মধ্যে ঘরে চোরাইয়া সব লইয়া যায়, কইতাম পারিনি। কিন্তু মৃত ব্যক্তির কথা আমার নবী বলেন, এই ব্যক্তির কে গোসল দেয় তারে সে চিনে, এই ব্যক্তির কে কাফন দেয় তারে সে চিনে। নবী বলেন এই ব্যক্তির জানাজার ইমামতি কে করতেছে সে তারে চিনে, এই ব্যক্তির কার কার হাতের উপর দিয়া কবরে নামানো হচ্ছে সে তাদেরকেও চিনে। এমনকি নবী হাদিসে মোবারকে বলে তারা দাফন করে মানুষগুলি কবরস্থান থেকে ফিরে যাওয়ার সময় এই ব্যক্তি কবরে থাইকা প্রত্যেক ব্যক্তির কদমের আওয়াজ পর্যন্ত নিজের কানে শুনতে পায়। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। প্রতিদিন আমাদের সেমি মৌত হয় ঘুমে। আমরা যে ঘুমাই, ঘুমানোর সময় দোয়া পড়েননি? দোয়া পড়েন? ঘুমের সময় দোয়া পড়েননি? করতে কোন সময় দোয়া পড়বে? এই যে এটা মোবাইল শরীফ, এটার ভিতরে ফেসবুক মোবারক। হ্যাঁ, মোবাইল শরীফে ফেসবুক মোবারক। এই জিয়ারত করতে করতে, জিয়ারত করতে করতে ঠিক না, বহু যুবক ফুলাফানের আম্মায় বাপে গিয়ে রাইতে 3টা বাজে যায় দেখে ফেসবুক কে জানি কথা কয় ফোলার রুম দৌড়ে হান্দায় দেখে, আহা
মোবাইল শরীফে কথা কয়। আর ফুত মুবারক ফুত মুবারক ঘুমাই গেছে, মা বাপে মোবাইল টিপ দিয়ে বন্ধ করে। এই মোবাইল দেখতে দেখতে যারা ঘুমায়, ঘুমের দোয়া পড়তে হয় মনে থাকে। অথচ বাবারে এ মুসলমান, আমার আপনারা ঘুমকে আমার আল্লাহ বলেছেন সেমি মউত, মৃত্যুর সমান। এই জন্য আমার নবী তার উম্মতদেরকে ঘুমের দোয়া শিখাইলেন। আল্লাহুম্মা বিসমিকা, হে আল্লাহ তোমার নামে আমুতু, আমি মৃত্যুবরণ করিতেছি, ওয়া আহইয়া, আবার যদি জিন্দা হই তবে তোমার নামে জিন্দা হব। যে দোয়া পড়লেন আপনিও মরলেন, যে দোয়া পড়েন নাই আপনিও মরলেন, যে দোয়া পড়ে ঘুম থেকে জাগলেন সেও আমার আল্লাহর নামে, আল্লাহর দেওয়া ক্ষমতায় জাগলেন। যে দোয়া না পড়া ঘুমাইছেন আপনিও জেগেছেন কার নামে? আরো জোরে বলেন না, কার নামে? ওই রব্বুল আলামিনের নামে। আমার নবী দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ, ও আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করিতেছি। এখন যদি আপনারা চিন্তা করেন হুজুর এখানে আমুতু অর্থ তো ঘুমও হইতে পারে, হবে না, হবে না, হবে না, কারণ ঘুমের আরবি হলো নাউমুন, মৃত্যুর আরবি হলো মাউতুন। ঘুমের আরবি হলো নাউমুন, মৃত্যুর আরবি হলো মাউতুন। আমার আল্লাহ যদি আমাদের ঘুমকে আল্লাহ ঘুম সাব্যস্ত করতেন, তাইলে আমার নবী আমাদেরকে ঘুমের দোয়া শিখাইতেন। আল্লাহুম্মা বিসমিকা আনুমু ওয়া আহইয়া, আল্লাহ তা না শিখায়া, আল্লাহর হাবিব তা না শিখাইয়া উম্মতরে শিখাইলো, উম্মত রে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা হলো ঘুমের দোয়া, এটা হলো ঘুমের দোয়া। কারণ ঘুম হলো সেমি মৃত্যু, সাধারণ মউত। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ঘুমের এই খবর শুনে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলেন, নবী গো, ও নবী, জান্নাতের ভিতরে কোন ঘুম আসেনি? সুবহানাল্লাহ। জান্নাতে ঘুমাইতে চাননি? একটু ঘুমাইলে কত আরাম রে। ঘুমের তেনে আরাম আর কিছু আছে? কাপড় চোপড় ঠিক থাকলে থাক, না থাকলে না। ঘুমাইছি শীতের মধ্যে শরীরটা ঘামায়া গেছে, ঘুমের ভিতরে গেঞ্জি খুললা যে কই হালাইছি, আর কম্বলের ভিতরে বাইরে আন, ঘুম ভাঙি নাই, চোখ খুলি নাই, মাগার কম্বলের বাইরে আরামে ঘুমাইতে আছি। কতক্ষণ পরে যখন শীতে ঠান্ডায় শরীরে যখন ঠান্ডা লেগে উঠছে, ঘুমের ভিতরে আবার কম্বল টান দিয়া মুড়া দিয়া ঘুমাইতে আছি। যাই হয়ে যায় ঘুম বন্ধ নাই, ঠিক না? ঘুম ভাঙা যাবে না, এত মজার ঘুম। জান্নাতে ঘুমাইতে চান? চাননি? এবার জান্নাতে ঘুম নাই, ওই জান্নাতে ঘুমই নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো, জান্নাতের ভিতরে মানুষের জন্য কোনো ঘুম আছে নি? আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা না, জান্নাতের ভিতরে কোনো ঘুম নাই। হুজুর তাইলে আমরা কেমনে বাঁচবো? আল্লাহ, আমার নবী বলেন, যে আল্লাহ দুনিয়ায় তোমাদেরকে ঘুম দিয়া বাঁচায়, জান্নাতে ওই আল্লাহ তোমাদেরকে বাঁচাবে। তবে দুনিয়ার বাঁচার চাইতে জান্নাতের বাঁচা অতি উত্তম। সাহাবীরা বলেন, নবী গো, জান্নাতে ঘুম নাই কেন? আমার নবী বললেন, ঘুম হলো সাধারণ মউত, সেমি মউত, মৃত্যু। আর মানুষের ফাইনাল মৃত্যু একবার হয়ে যাওয়ার পর আর কখনো মউত নাই, মউত নাই, মউত নাই। জান্নাতের জন্যও মউত নাই, জাহান্নামের জন্যও মউত নাই। জাহান্নামী শাস্তি ভোগ করবে,
ধ্বংস হবে দৈনিক 5 বার, আবার তৈরি হবে, আযাব তার উপর চলতেই থাকবে। একটা দেহ একদিনে 5 বার ধ্বংস হবে, একটা দেহ একদিনে 5 বার ধ্বংস হবে, আবার নতুন কইরা 5 বার তৈরি হবে রে। আল্লাহর কাছে মরণ ভিক্ষা চাইলেও লাভ হবে না, পরপারে মৃত্যুর দেখা মিলবে না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ায় মউত আসে, পরকালে মউত থাকবে না কেন? কি কারণে মউত থাকবে না? সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো, ও নবী, জান্নাতের মধ্যে মউত নাই, সেটা তো বুঝলাম আল্লাহর নিয়ামত গ্রহণ করার জন্য, কিন্তু জাহান্নামের ভিতরে মউত নাই কেন? সেখানে তো একজন মানুষ বারবার ধ্বংস হবে, মউত নাই কেন গো নবী, মউত নাই কেন? আমার নবী বলেন, মউত না থাকার কারণ হলো আমার রব্বুল ইজ্জত রোজ হাসরের ময়দানে মউতটাকে একটা দুম্বার সাইজের বানায়া হাজির করবে। সুবহানাল্লাহ। মউত, আল্লাহ মৃত্যুকে একটা দুম্বার সাইজ বানায়া রোজ হাসরের ময়দানে হাজির করবে। সমস্ত হাসরবাসীদের সামনে আমার আল্লাহ আজরাইল রে দিয়া এই মৃত্যুটাকে জবাই করে মৃত্যুরে মউত দিয়া দিব আমার আল্লাহ, মউতকে ধ্বংস করে দিবে আমার আল্লাহ। এরপরে আর কোনো মউত নাই, এরপরে আর কোনো মৃত্যুর দরকার নাই। এর সংসার নগরের মানুষ, ও আমার প্রিয় নবীর উম্মতেরা রে, যে নবী আল্লাহর মেরাজের মেহমান হলেন, ওই নবীজির ফিকির, ওই নবীজির ধ্যানের, ওই নবীজির অন্তরের প্রিয় ব্যক্তিরা রে, এ মুসলমান, বুঝে থাকলে আমার একটু জবাব দেন রে বাবা। এই জায়গায় এমন একজন মানুষ আছেন মরণ লাগতো না? বলেন আছেন? একজনও আছেন? আমরা তো মুসলমান, আমাদের মরা লাগবে, কিন্তু যারা হিন্দু হেরার মরণ আসেনি, যারা খ্রিস্টান তারার মরণ আসেনি, যারা ইহুদি, যারা কাফের, যারা বেঈমান, যারা মুনাফিক, যারা নাস্তিক, তাদের মরণ আসেনি। এ মুসলমানের এই একটা দুনিয়া, এই একটা নিষ্ঠুর জগৎ, এই জগতে আল্লাহকে মানে না এমন বহু মানুষ আছে, আল্লাহ রাসূলকে মানে না এমন বহু মানুষ আছে রে। কিন্তু মৃত্যু মানে না এমন একজন মানুষও পাওয়া ইতিপূর্বে যায় নাই, আজও পাওয়া যাচ্ছে না, কিয়ামত পর্যন্ত কাউকে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু হবে বিশ্বাস আছে? বলেন বিশ্বাস আছে? মৃত্যুর পরে কোথায় যাব? মৃত্যুর পরে আমাদের ঠিকানা কোথায়? জোরে বলেন, আরো জোরে বলেন। এই দুনিয়ার হায়াত আমাদের যত বড়, কবরের জিন্দেগি তার চাইতে ছোট না বড়? সত্যি? এই দুনিয়ার হায়াত আমাদের যত বড়, কবরের জীবন আমাদের তার চাইতে ছোট না বড়? সত্যি করে বলেন, ছোট না বড়? কত বড় শুনেন হাদিসে মুবারক থেকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো, ও নবী, মানুষের কবর কেমন হবে গো নবী? আমার নবী বলেন, মুমিনের জন্য রিয়াজুল জান্নাহ হবে। সুবহানাল্লাহ। নবী গো, কবর জান্নাতের বাগান কেমন হবে? আমার নবী বলেন, মুমিনের কবরে জান্নাতি বিছানা পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতি বিছানা কি পাইতে ইচ্ছা করে না? বলেন, পাইতে কি ইচ্ছা করে না? ওরে সেখানে যদি জান্নাতি বিছানা না মিলে রে, আল্লাহর কসম, জিন্দেগি কবরের জীবন বড় কষ্টের হবে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুমিনের জন্য কবরটা রিয়াজুল জান্নাহ হবে।
কারণ মুমিন ব্যক্তি কবরে জান্নাতি পোশাক পাবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আপনি নিজে রোজগার করেন, বাজারে একটা গেঞ্জি পছন্দ হয়েছে, নিজের পকেটে টাকার কিছু শর্ট আছে, 100 টাকা কম আছে, দোকানদার পরিচিত, যায়া বললেন ভাই গেঞ্জিটা দি, টাকা আছে 200, 100 টাকার শর্ট আছে, দিয়া দি মনে আগামীকাল কিংবা 2 দিন পরে দিয়া দি মনে, গেঞ্জিটা আমার দেরে ভাই, গেঞ্জিটা বড় পছন্দ হয়েছে। এত পছন্দ করে করে আপনার কামায়ের শ্রেষ্ঠ সম্পদ দিয়া ঈদের সময় যে দামি দামি কাপড়গুলো কিনলেন, এ মুসলমান বিভিন্ন অনুষ্ঠান আদিকে কেন্দ্র করে যে দামি দামি কাপড়গুলো কিনলেন, মুসলমানের যেই দিন আপনি মারা যাবেন আপনার পরনে যে কাপড়টা থাকবে রে, ওই কাপড়টাও খুইলা রাইখা দিবেন। যে কাপড়টা পরে আপনি মারা যাবেন ওই কাপড়টাও খুলে রেখে দিব। যে খাটে আপনি মরলেন হইতে পারে ওই খাটটা আপনি আপনার কামাই রোজগারের পয়সা দিয়া কিনেছেন। যে বিবির নিজের জীবনের সর্বস্ব দিয়া ভালোবাসলেন, যে বিবির প্রয়োজন পূরণ করার জন্য নিজে রাস্তা দিয়া অটো রিক্সা দিয়া বাড়িতে যান নাই, রিক্সার ভাড়া বাঁচাইয়া হাইটা হাইটা বাড়িতে গেছেন, যে বিবির প্রয়োজন মেটানোর জন্য দিন রাত একত্র করে দিছেন, যে সন্তানগুলারে মায়া করার জন্য নিজের জীবনের সর্বশ্রেষ্ঠ সময় যৌবনকালের সময় মানুষের কাজ করে, ক্ষেত খামারে কাজ করে, ব্যবসা বাণিজ্যে দিন রাত্রে খাইটা কিংবা প্রবাস জীবনে খাটতে খাটতে জীবনের দামি সময় যৌবনকাল বিদায় করে দিছেন। আপনার ওই সন্তান ওই বিবি রাত্রে, এখন তো রাত্র কয়টা বাজে? এখন রাত প্রায় 11টা বাজতে চলল। এই 11টা বাজে, সামনে 12টা বাজবে, মধ্য রজনী রাতের 12টায় যদি আপনার বিবি খবর পায় আপনি মারা গেছেন, বিশ্বাস করেন রাত্রে 12টার সময় আপনার খাট থেকে জমিনে নামাই দিবেন। কত কনকনে শীত, গা চাদর লাগাইছেন, জ্যাকেট লাগাইছেন, গেঞ্জি লাগাইছেন, কত মোটা মোটা কাপড় পরেছেন শীত থেকে বাঁচার জন্য। অনেকে আবার কানটুপিও লাগাইছেন। এই শীতে আপনি আজ রাতে যদি মারা যান, খাট থেকে আপনারা নামায়া দিবে খালি একটা বিছানা দিয়া অথবা শুধু একটা বিছানার চাদর দিয়া ফ্লোরের মধ্যে শোয়া দিবে। আহারে 50 বছরের জীবনে, 60 বছরের জিন্দেগিতে জীবনে কোনোদিন মাটির বিছানায় আপনি ঘুমান নাই, কারণ মাটিতে ঘুমাইলে আপনার ঠান্ডা লেগে যায়, মাটিতে ঘুমাইলে গ্যাস্ট্রিকে আপনারা চাপ দেয়, মাটিতে ঘুমাইলে পিঠে বুকে আপনার রগ টান দেয়। এই কারণে আপনি 50, 60, 100 বছরের জীবনে কোনোদিন ফ্লোরে ঘুমান নাই। আপনি নিজের কামানো পয়সা দিয়া বাড়ি করলেন, নিজের কামানো পয়সা দিয়া খাটিয়া কিনলেন, নিজের কামানো পয়সা দিয়া দারুণ দারুণ উত্তম উত্তম বিছানার ব্যবস্থা করলেন, নরম বিছানা, নরম বালিশ। যে বিবির জীবনের সবচাইতে দামি যৌবন আপনি দান করেছেন, যেই বিবির সঙ্গে নিজের জিন্দেগির নিজের শরীরের সবচাইতে দামি জিনিস যৌবন যেই বিবির সঙ্গে শেয়ার করেছেন, আপনার ওই বিবি আপনার খাট থেকে নামায় দিবুরি। যে সন্তানদের জন্য দিন রাত এক করে দিচ্ছেন, দিনের দিন বলেন নাই, রাতের রাত বলেন নাই, ওই সন্তানগুলো যদি খবর পায় আপনারা আপনার খাট থেকে নামায় জমিনে নামায় দিবে, একটা বিছানা বা একটা পাতলা চাদর দিয়া তার উপর আপনারা শোয়া দিবে। উত্তর দিকে মাথা, মাথার নিচে একটা বালিশ তো দূরে থাক, একটা তোয়ালেও দিত না, একটা তোয়ালেও দিত না রে বাবা। মৌত হলো বড় নির্মম সত্য, মৌত হলো বড় নির্মম সত্য।
মাঝে মধ্যে গাড়ির পিছনে একটা লাইন লেখা দেখা যায়, ঘুম থেকে উঠলে সকাল, না উঠলেই পরকাল। কথাটা সত্য রে বাবা, একটা অপ্রিয় সত্য। এই সত্যটা আপনাকে মানতেই হবে, না মানলেও কিছু করার নাই। এই সত্য ঘটবেই ঘটবে, এই সত্যি ঘটবেই ঘটবে। এ মুসলমান রে, এই জন্য তো কবি সাহিত্যিকরা, মুরব্বিয়ানে কেরামেরা আগেরকার সময় গজল গাইতো, ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জনমের মতো বিদায় করে দিব তাহারা। সেই দিনে বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই, ওরে সেই দিনে বুঝবি নবী ছাড়া আপন কেহ না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায় না, আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায় না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। হায় 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 মুসলমান রে, এ মুসলমান, মৌত একটা নির্মম সত্য। মৌত আপনাকে ভাই থেকে আলাদা করে দিবে, বোন থেকে আলাদা করে দিবে, বিবির থেকে আলাদা করে দিবে, সন্তান থেকে আলাদা করে দিবে। এতদিন পর্যন্ত যত সম্পদ আপনি কামাই করেছেন, হালাল ভাবে হোক আর হারাম ভাবে হোক, কোন সম্পত্তির মালিকানা আর আপনার নাই। আসেনি? আছে। এই জন্য নবী বলে, উম্মত, পাহাড় পরিমাণ সম্পদ করার জন্য হারাম পন্থা অবলম্বন করিস না। নিঃশ্বাসটা বের হয়ে যাইতে দেরি হবে, এগুলোর মালিকানা চলে যেতে দেরি হবে না। এই জন্য নবী বলেন, উম্মত রে, তুমি যেটুকু খাইলা, যেটুকু পড়লা, শোনেন আপনি কতটুকুর মালিক। নবী বলেন, যেটুকু খাইলা, যেটুকু পড়লা, আর যেটুকু আল্লাহর ওয়াস্তে দান করলা, এই তিন অংশের তুমি ব্যক্তিগতভাবে মালিক। আর ওই যে তোমার বিশাল বাড়ি, ওই যে তোমার বড় বড় গাড়ি, ওই যে তোমার জায়গা সম্পদ, ওই যে তোমার মার্কেট, ওই যে তোমার ব্যাংক ব্যালেন্সের টাকা পয়সা, আমার নবী বলেন এই সব কিছুর তুমি একটা দারোয়ান মাত্র, সব কিছুর তুমি একটা সিকিউরিটি মাত্র। এগুলো তুমি পাহারা দিচ্ছ, এগুলো তুমি নিরাপদে রাখতেছো তোমার জন্য না, তোমার পরবর্তী ওয়ারিসদের জন্য। কথা বলেন ঠিক কিনা? মরলে পরে সম্পদ দিব, বলেন দিব? যদি দিয়া দেয় কোনো কাজে লাগবো? জোরে বলেন। ওরে ধন সম্পদের মায় পইরা গো করলাম না বন্দিগি, আরে কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সংসার সংসার কইরা ভবে গো করলাম না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দিগি রে,
ওরে জীবন গুনে গুনে গেল রে, ওরে জীবন গুনে গুনে গেল রে, ওরে ছেলে মেয়ের মা পইরা গো ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। এটা মাছ কি টানছে? মাইক নিয়ে আর দরকার নাই, আর দরকার নাই, যেমন আছে মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান, পাবে তারা নবীজির শাফাত কঠিন হাসরের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বাবাজি জানে আমার আমি কেন সূরা আনকাবুতের আয়াত কারিমার দিকে গেলাম শোনেন। সূরা আনকাবুতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দারা রে, ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ আমার জমিনকে প্রশস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জমিন প্রশস্ত করছেন কে? আল্লাহ। কত প্রশস্ত করছেন জানেন? এই পৃথিবীর সাইজ কত জানা আছে? 51 কোটি বর্গ কিলোমিটার। এই দুই একজনে সুবহানাল্লাহ কইছে। আপনাদের লাগে বেশি ছোট হয়ে গেছে পৃথিবীটা। জোরে কর না সুবহানাল্লাহ। 1 ইঞ্চি বাড়ানোর ক্ষমতা আছে নি আপনার? এই সারা পৃথিবীর সব দেশের শক্তি মিললে যদি চেষ্টা করে যে 1 সুতা বাড়াইব, সম্ভব না। 51 কোটি বর্গ কিলোমিটার এই পৃথিবী আল্লাহ আপনাকে বসবাস করার জন্য দিয়েছে। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। শুধু কি জমিন দিছে? এটার মধ্যে আমার প্রয়োজনীয় সমস্ত নিয়ামত দিছে। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। শমশেরনগর হাসপাতাল আছে নি? আছে। নাম কি? হ্যাঁ, শমশেরনগর হাসপাতাল। এই হাসপাতালে যদি কেউ ভর্তি হয় তারা যদি অক্সিজেন দেওয়া লাগে, অক্সিজেনের বিল নেয়নি? নেয়। ঘন্টায় কত নেয় জানেন? 1 ঘন্টায় আমার জানা নাই। আমার জানা নাই। আচ্ছা, আমি দেই নাই তো। জানা নাই। অনেকের জানা থাকতে পারে, আত্মীয় স্বজন হসপিটালে নিয়ে গেলে বিল দিলে জানে। আচ্ছা, থাক থাক থাক। এই তো একটা খবর পাওয়া গেছে। 1 ঘন্টা অক্সিজেন দিলে 250 টাকা লাগে শমশেরনগর হাসপাতালে। আপনি এখন যে নিঃশ্বাসে নিঃশ্বাসে নিচ্ছেন, এটার নাম কি? কথা কর না। হাসপাতালে গিয়ে এটা নিলে 1 ঘন্টায় 250। জীবনে কত হাজার ঘন্টা নিলেন, কত দিচ্ছেন আল্লাহর বিল? চাইছেনি কেউ? কেউ বিল দাবি করছে? চিন্তা করে দেখেন,
আমেরিকাতে এক মহিলা এক সপ্তাহ হাসপাতালে থাইকা তার অক্সিজেনের বিল দেখা হাসপাতালে টাকা জমা দিয়া সাথে সাথে মসজিদের ইমামের কাছে যায় কয় আমার এখন মুসলমান বানায় দেন। ইমাম সাহেব বলল, মা আপনাকে কিসে আমার কাছে নিয়ে আসলো মুসলমান হওয়ার জন্য? কেন আসলেন? বলে, বাবারে এক সপ্তাহ হাসপাতালে ছিলাম, হাজার হাজার ডলার অক্সিজেন বিল দিছি, সারা জীবন অক্সিজেন নিলাম, যেই রব আমাকে সৃষ্টি করেছে একদিনও আমাকে বিলের তাগাদা দেয় নাই। সুবহানাল্লাহ। আমি হাসপাতালের এক সপ্তাহের বিল মিটাই আসছি, সারা জীবনের বিল কেমনে মিটাবো? এজন্য ওই রবের দরবারে আত্মসমর্পণ করতে চাই, মালিক তোমার বিল মিটানোর ক্ষমতা আমি বান্দির নাই, তুমি শুধু আমাকে বান্দি হিসেবে কবুল করো, দয়াল নবীর খাতিরে আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আর আপনি মুসলমান, এই ব্যাপারে আপনার কোনো চিন্তাই নেই, কোনো চিন্তাই নেই। মৃত্যুর কথা বললে, কবরের বয়ান করলে, রোজ হাসরের বয়ান করলে আমাদের দেশের যুবকদের কাছে এগুলো রূপকথার গল্পের মতো মনে হয়। এরা এগুলো অন্তর দিয়ে অনুধাবনই করে না। এদের আচার আচরণ দেখলে মনে হয় যেন আমরা মুলুবিরাই শুধু মরমু, হেরা মরত না। ও ভাই, ও আমার যুবক ভাই, মৌত আসতে কারো পারমিশন নেই একমাত্র রাহমাতুল লিল আলামিন ছাড়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার কাছে মৌত আসতে পারমিশন নিব না রে ভাই। মোটর সাইকেল 120 কিলোমিটার স্পিডে চালাইতে চালাইতে যখন ট্রাকের নিচে ঢুকা যাইবা, যদি তোমার মৌত ট্রাকের নিচেই থাকে, আজরাইল সেখানে আইসাই তোমার জান কবজ করবে, হাসপাতালে যাওয়ার সময় দিবে ভাই। এটা একটা অপ্রিয় সত্য। তোমার বহু মুরব্বীরা চলে গেছে, তুমি কি ভেবেছ বেঁচে আছো বুঝি দুনিয়ায় রং তামাশা করার জন্য? না রে ভাই, বাইচে আছো মরার জন্য। মরণের লেগে বেঁচে রয়েছে ভাই, মৃত্যুর জন্য বেঁচে আছো। আমিও, এই মুরব্বী বাবাও, এই যে কথা কইতেছে এই মেয়েও, আল্লাহ বাদ গিয়ে করতে না, এনই সব করে লাগবে। আরামে সোফার ভিতরে বইয়া মিষ্টি মিষ্টি আলাপ করতে আছে। আর হয়েছে দুই বুড়া একখান হয়েছে, দুইজন, একজন তো ভান খায়, আরেকজন খায় না। খাইলে না বুঝতাম, বলে একজনের দেখা কইছে দেন করতে। ফেস্ট হেনই লাগছে, হেরা বলা আবার তালই পুত্র হইছে। হায় 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 বাবা, শোনেন, বয়স্ক ব্যক্তির কাছে মৌত যখন তখন আসতে পারে, আপনি যে যুবক আপনার কাছেও যখন তখনই আসতে পারে। না আপনার সময় জানা আছে? আজরাইল কখন আসবে সময় জানা আছে? আমাদের হায়াতের একটা ব্যালেন্স আছে বাবা, ব্যালেন্স। এই যে ফোন বলছিলাম, মোবাইল শরীফ, এই মোবাইল শরীফে যে সিম শরীফ আছে, এই সিম শরীফের টিহা মোবারক না সান্দাইলে এই সিম শরীফ দিয়া কোনো হানে কথা কম যায়, মাঝে মধ্যে আইয়ে কিন্তু যায়। এই টাকা আমি আবার চেক দেওয়ানোর কোড শরীফ আছে, আসেনি? রবি হইলে 3টা 2 আগে স্টার শেষে হ্যাশ, গ্রামীণ হইলে 566 আগে স্টার শেষে হ্যাশ, কাম শেষ, ডায়াল করো, দেখো তোমার ব্যালেন্স কত আছে। আরে বললাম 300 হন্দি আছে, হুদ্দা 50 টাকা। মাঝে মধ্যে কোম্পানিরা নিজের মতো করে কাটতে নেগা না, নেগা না, ব্যবসা চলতে আছে। এমনি 100 টাকা বললে 57 টাকা নাই। ইস,
আমেরিকান লোকেরাও আমাদের চাইতে ধনী না। আমেরিকানরাও 100 টাকা মোবাইলে রিচার্জ করলে 57 টাকা ট্যাক্স দিয়া ব্যবহার করে না, কিন্তু আমরা করি। 1-2টা না, একজনের নামে সিম দিছে কমপক্ষে 15টা, তাই না? 15টা সিম দিছে। মোবাইল আপনি যে কটা রাখতারেন কোন অসুবিধা, সোটা হাইতে লেগে আরো সুবিধা, ঠিক না? সুবিধা। এই আমরা সোনার বাংলাদেশে বসবাস করতে আছি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বলতেছিলাম বাবা, ফোনে আপনার ব্যালেন্স 20 টাকা রিচার্জ করলেন, 18 টাকা খরচ হয়ে গেল, 2 টাকা অবশিষ্ট আছে, চেক করে দেখতে পারবেন। কিন্তু আপনার হায়াতের 20 বছর চলে গেছে, 30 বছর চলে গেছে, 40-50 বছর চলে গেছে, আর কয় দিন বাকি আছে যাচাই করার, চেক করার কোন পদ্ধতি নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যে কোনো সময় হতে পারে। আপনি বসে আছেন, বসা অবস্থায় মউত হতে পারে, দাঁড়িয়ে থাকলে দাঁড়ানো অবস্থায় মউত হতে পারে। গত কয়েকদিন আগে আমার এলাকার একজন চেয়ারম্যানের বাবা জোহরের নামাজের সেজদায় পড়েছে, মাত্র সেজদার মধ্যে তার মালাকুল মউত চলে এসেছে, মৃত্যু নসিব হয়ে গেছে রে। আল্লাহর কুদরতের কদমে সেজদা লাগাইছে, সেজদাটারে কমপ্লিট করতেও দেয় নাই, সেজদাটাকে শেষ করতেও দেয় নাই, নামাজের সালামটা ফিরাইতেও দেয় নাই রে বাবা। অর্থাৎ তোমার যদি মৃত্যু গাড়ির মধ্যে আসে গাড়িতেই হয়ে যাবে, মউত যদি বাড়িতে আসে বাড়িতেই হয়ে যাবে, মউত যদি নামাজে আসে নামাজেই হয়ে যাবে, মউত যদি তোমার রাস্তায় থাকে রাস্তায় হয়ে যাবে। কখন হবে কোন সময় সীমা আমার আপনার জানা নাই, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতে তুই মারা যাওয়ার পরে যেই জায়গায় তোরে দাফন করবে তুই জানোস না, কিন্তু আল্লাহ তার এই জমিনে জানায়া রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জমিনের উপর আমি কত মাস্তানি করি, এই জমিনের উপর আমি কত দাপাইয়া বেড়াই, এই জমিনের উপর কত ধরনের সুযোগ সুবিধা আমি ব্যবহার করে বেড়াই, এই জমিনের উপর কত অত্যাচার বিচার আমি করি। এতিম হইলে তার জমি ভোগ দখল করে জোর করে, আছে নাই? সবশেষ নগর নাই, আছে। আল্লাহ, যারা এগুলি করেন ভাই মরেই যাবেন, বিশ্বাস করেন। আর এগুলি তুই হয়ে যাই, ঠিক কিনা বলেন? কার লাগিয়া এতিমের সম্পদ আপনি দখল করলেন? কার লাগিয়া মিয়া? আর জমি তো দূরে থাক, দলিল লয়ে যেতে পারতেন, ঠিক কিনা বলেন? 3 টুকরা কাফনের চাইতে 1 সুতা কাফনের কাপড়ও বেশি নিয়ে যাইতে পারবেন না। আপনি কেন এগুলো করেন? রাস্তা বানাইতে কন্ট্রাক্টরে কন্ট্রাক্ট দিলেন, 2 নাম্বার খারাপ ইট দিয়া খারাপ পিচ দিয়া রাস্তা ঢালাই করে কি করে না? এই কন্ট্রাক্টরে আমার জিগাইতে মন চায়, ভাই আপনার কাফনের কাপড় পকেট টকেট বানায় রাখছেন, এই যে এত টাকা কামাইলেন পকেটে করে কিছু লয়ে যাইতেন না কেন ভাই? কোটি কোটি মানুষের কাছে আপনি ঋণী হচ্ছেন। আপনি জানেন মিয়া, রোজ হাসরের ময়দানে এক নেকির জন্য হাসরের ময়দানে কত কঠিন পরিস্থিতি হবে আপনার কি জানা আছে? শুনেন একটা হাদিসে মোবারক, নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, রোজ হাসরের ময়দানে একজন ব্যক্তি নেক আর গুনাহ মিজানে ওজন দিলে সমান সমান হয়ে যাবে, সমান সমান, নেক সমান গুনাহ সমান। জান্নাতের ফেরেশতারা তার দিকে তাকায় থাকবে। আল্লাহ যদি জান্নাতে নিয়ে যাইতে নির্দেশ দেয়,
আমরা তারে ইজ্জতের সঙ্গে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা এই ব্যক্তির দিকে তাকায় থাকবে। আল্লাহ যদি তারা জাহান্নামে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়, আমরা তারা জাহান্নামে নিয়ে যাব। কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা আসে না। আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা আসে না রে বাবা। এই অবস্থায় ওই মানুষটা অসহায় হইয়া মিজানের কাছে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকবে আর আফসোস করতে থাকবে, হায় রে আমার জীবন, 50 বছরের হায়াত পেয়েছিলাম, 60 বছরের হায়াত পেয়েছিলাম, 100 বছরের হায়াত পেয়েছিলাম। যদি আর একটা নেকি করতাম তাইলে তো একটা নেকির ওজন নেকের পাল্লা ভারী হইতো। আজ আমার কি উপায় হবে? নবী বলেন এই চিন্তায় এই টেনশনে ওই ব্যক্তি মিজানের কাছে পেরেশান হইয়া থাকবে। আমার রব্বুল ইজ্জত কুদরত থেকে ডাক দিয়া বলবে, বান্দারে কান্দো কেন? ও আল্লাহ, নেকার গুনাহ সমান হয়ে গেছে। এ ফেরেশতারা, এই ব্যক্তির ঠিকানা কোথায় হবে? আল্লাহ কো আপনার ফয়সালার জন্য অপেক্ষায় আছি। আল্লাহ বলবেন আমার ফয়সালার কি প্রয়োজন? ও আল্লাহ, এই ব্যক্তির নেকার গুনাহ সমান হয়ে গেছে, আমরা জান্নাতীরা জান্নাতে নিয়ে যাই কেমনে? আপনার নির্দেশ হলো যার নেক বেশি হবে তারা জান্নাতে নিব, আর যার গুনাহ বেশি হবে তারা যেন জাহান্নামের ফেরেশতারা নিয়ে যায়। মালিক, এই ব্যক্তি তো এমন এক পরিস্থিতিতে পড়ছে, এই ব্যক্তির নেকার গুনাহ সমান সমান। আল্লাহ, এখন আমরা কি করব? আপনি ফয়সালা দেন। আমার আল্লাহ ডাক দিয়া কইব, এ বান্দা, ওই ব্যক্তিটা আপনিও হতে পারেন, ওই ব্যক্তিটা আমিও হতে পারি রে বাবা। নবী বলেন, আল্লাহ ডাক দিয়া কইব, বান্দারে, এ বান্দা কি হইছে রে? আল্লাহ গো, নেকার গুনাহ সমান সমান হয়ে গেছে। আল্লাহ বলবেন, এখন কি করবা? আল্লাহ, আমাকে কি মাফ করে দেওয়া যায় না? আল্লাহ বলবেন, কেন? আল্লাহ, আপনার রহমানুর রহিম নামের খাতিরে মাফ করে দেওয়া যায় না। আল্লাহ বলবেন, আজ আমি রহমানুর রহিম নই, আজ আমি কাহার। আল্লাহু আকবার। আজ আমি কাহার, আজ আমি রহমানুর রহিম নই। আল্লাহ গো, আপনার গফুরুর রহিম নামের খাতিরে কি মাফ করে দেওয়া যায় না? রব্বুল আলামিন বলবেন, আজ আমি কাহার, গফুরুর রহিম নই। ও আমার মালিক, ও আমার আল্লাহ, আমার নবীর খাতিরে কি আমারে মাফ করে দেওয়া যায় না? চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। পুরা হাসরবাসী মিজানের দিকে তাকায় থাকবে। পুরা হাসরবাসী এই ব্যক্তির অসহায়ত্বের দিকে তাকায় থাকবে। সেদিন ওই হাসরের ময়দানে আপনি উপস্থিত থাকবেন, ওই হাসরের ময়দানে আমি উপস্থিত থাকব। সেদিন আমি স্টেজে, আপনারা ফ্লোরে, এমন নয়, সবাই সমান, সবাই সমান। জমিনের উপরে মাটির জমিন তামা হয়ে যাবে, পরিস্থিতি বড় ভয়ঙ্কর হবে। মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, পায়ের নিচের জমিন তামায় রূপান্তর হয়ে যাবে, গায়ে কোনো কাপড় থাকবে না। প্রত্যেকের লজ্জাস্থান আমার আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করবে। কেউ কারো দিকে তাকানোর সুযোগ থাকবে না, তবু কোন ব্যক্তির লজ্জাস্থান সেদিন দেখা যাবে না। ওরে রোজ হাসরের ময়দানে আমার আল্লাহ মানুষের লজ্জাস্থান, এক মানুষকে আরেক মানুষের নজর থেকে রক্ষা করবেন। কিন্তু তুমি যুবক, তুমি যুবতী, আমার মা বোনেরা যারা শুনছেন গো মা, ও আমার আম্মা, আপনি পর্দা করেন না। সংসার নগর বাজারে আপনি যখন ঘোরাঘুরি করেন, আম্মা গো, আপনার জামার বাহার দেখলে, আপনার বোরকার বাহার দেখলে, আপনার চলনের বাহার দেখলে, আপনার বলনের বাহার দেখলে
দোকানদারদের সঙ্গে হাসি মুখে কথা বলতে দেখলে, সিএনজির সামনে ড্রাইভারের লগে বসা বসা বইতে দেখলে গো আম্মা, আপনার মুসলমানের বেটি মনে হয় না। ঠিক কিনা বলে? আপনার মুসলমানের মেয়েই মনে হয় না বেটি। সিএনজি আপনার সামনে বসে দিব কেন? অটোর সামনে বসতে হবে কেন? কে শিখাইছে এ ধরনের বেয়াদবি? আপনি কেন সিএনজি ওয়ালা পরপুরুষ ড্রাইভারের সাথে কেন বসবেন? আপনি মা, আপনারা দামি। ও মা, আমাদেরকে আল্লাহ বানাইছে, আমাদের হাড় থেকে আপনাদেরকে আল্লাহ বানাইছে। মাগো, আমাদেরকে আল্লাহ প্যাকেট করছে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এইটুক প্যাকেট হইলেই আমরা যথেষ্ট, বাকিটা খোলা থাকলেও বেলা সারবো। ফরজ তরক হইতো না, গুড়া হইতো না। কিন্তু আম্মা, আপনারে মাথার থেকে পা পর্যন্ত আল্লাহ প্যাকেট করছে কেন জানেননি? যে জিনিস যত দামি, ওই জিনিসের প্যাকেট তত বেশি মজবুত, সুন্দর। কথা বলেন ঠিক কিনা? আপনাকে সব প্যাকেট হালাইয়া সোলা কলা লইয়া, সোলা কলার মতন আপনি বাজারে গাড়ে ঘুরতে আছেন, আর আপনি আশা করেন কোন সম্ভ্রান্ত পরিবারের ভদ্র ধার্মিক ছেলে আপনার জামাই হইব না। আপনার জামাই এমন একটা হইব যেটা ডেইলি ইয়াব্বা ট্যাবলেট খাইয়া আপনার ফিডে দাঁড়া বাঁধব। এটাই জুড়বো আপনার কপাল। ধার্মিক ছেলেরা কখনো বাজারে মহিলারা বিয়ে করে, কারণ ওরা ভালো করে জানে ওই মহিলা, এটা মহিলা না, এটা লেডিস। লেডিস আর মহিলার ভিতরে পার্থক্য আছে। লেডিস হইলো জামাইরে সন্তুষ্ট করার জন্য বেরি কিচ্ছু করত না, বাজারের বেড়ারে দেখানোর লেগা আধা ঘন্টা ধরে সাজবে। এই অসভ্য মহিলা, এই অসভ্য বেয়াদব শমশেরনগরে নাই, নাই বাদ জায়গা দিত না। দেখছেন নি, মুরব্বী কইছে বদলাইলে, মুরব্বী দেখে সাহস করে কইতে পারছে, কিন্তু ইয়াং কেউ কইতে হে সাহসই নাই। আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে এটা ঠিক না, বদলানি ঠিক না। যদি খারাপ হয় শুধরানোর, ভালো করার ট্রাই করবা। ট্রাই করার মধ্যে শাসন কেমনে করব বাবা? ফলাফলটা কোন শাসনের কথা? আমি শাসনের ভিতরে নাই। আজকে যদি বউরে একটু শাসন করানোর লেগে একটা সর দেন ফ্রিডো, বেডি রাত 3টা বাজে সিএনজি ওলা ভাইয়েরে দেবর তো, হ্যালো ভাইয়া, ভাইয়া আপনি কি ঘুমিয়ে গিয়েছেন? আরে ভাবি নাকি? ভাবি না তো, ঘুমাই নেই তো, কোথায় যাবেন বলেন? কিন্তু রাত তো এখন 2টা বাজে। ভাবি, ভাইয়া একটু আসতে হবে, যে আমি আমার বাবার বাড়িতে যাব, একটু নিয়ে যেতে হবে ভাইয়া। আরে কি বলেন, ভাই আসেনি? আছে ভাইয়া। তো ঠিক আছে, আমি আইতে আছি। ভাইয়া যাইবে তো? না না, আপনার ভাই যাবে না ভাইয়া, আমি যাব। বেডি বেটারে খবর দিয়ে আইন না, ঘরতে বাড়িয়ে জায়গা, জামাই কই কি কই যাও, ধরো কারেন্টে শর্ট করে লাগে, ধরো জামাই কারে কি হইল, ভালোবাসে তো ধাক্কা না দিছে এরকম। আমার বাপের জীবনে আমার গায়ে হাত তোলে নাই, তুমি আমার হ্যাঁ আজকে কি আমার ফিডে দাঁড়া ভেঙে গেলাইছো, জামগো বাহার তোর ভাতই খেতে না। আরে ভাত না খাইলে রুটি খাইও, তবুও দাও না, তোর রুটিও খাইতাম না, তোর সংসারের কপালও পিছা মারি। হইয়া বাইরে তেরা ইয়াসিন জ্বালা ডাক দিছে, ভাবি। ঘরের ভিতর তেনা জামাই কয়, কাডারে? ভাই আমি জাফরের নাম কইল, আমার কি একটা আসলে জাফর না, আমি জাফরের না। কি লিগাইছ? ভাবি না ফোন করলো, আমরা বলে শ্বশুর বাড়ি যাই। রাত 2টা বাজে শ্বশুর বাড়ি যায়, যা যা বাচ্চা কি ভাই, যে ভাই জাফর ভাই, ভাই আমি বলছি আপনি দাঁড়ান। ও কি বুঝে, চলে যাবো আজকে বাবার বাড়ি। বাস বাড়িয়া বেড়ার লগে 1.5 ঘন্টা সিএনজি করে গেল গিয়া বাপের বাড়ি। পরের দিন মৌলভীবাজার থানায় মামলা লইল না, গেল কোর্টে।
কোর্টে গিয়া উকিলরে দিয়া মামলা বানাইয়া মামলা করলো, ওয়ারেন্ট জারি করলো। ওয়ারেন্ট জারি করার পরে তখন বেডির বাপে, বেডির চাচায়, বেডির নানায়, বেডির আরো আত্মীয় স্বজন যারা আছে সকলতে মিল্লা পুলিশ লইয়া লইয়া জামাইরে দৌড়ায়। আসেনি অবস্থা? এই মেয়ের পক্ষ, আমি আপনার কাছে জানতে চাই, এই লোকের পুলিশ নিয়ে কেন দৌড়ান আপনি? আপনাদের মেয়ে শান্তি করতেন না জনমের লেগে অশান্তির ভিতরে বানাইতেন? যেই মহিলা একবার কোন স্বামীর নামে মামলা করে, যেই মহিলা কোন স্বামীর মামলার জন্য কোর্টে যায়, থানায় যায়, কোন বুইরা বাবা এই ঘটনা শুনলেও যুবতী বেডিরও বিয়ে করে না। বেডি মনে করে যে গেলাম থানার ভিতরে গিয়া ওসি সাহেব দেখা তো বলে হ্যাঁ আপনি একজন ভিকটিম। ওসি সাহেব তো তার সহযোগিতা করার জন্য সব ধরনের আইনি ব্যবস্থা দেয়। কারণ বেডির কাছে যখন দুঃখের কথা হনে তখন মনে হয় এই পৃথিবীর একমাত্র দুঃখী থাকলে এই বেডি হয়ে আছে, ঠিক না? হাসায় মিশায় বানাই জামাই রেডি করলেন, করার পরে কি হইলো? ওই বেটারা নাইলে একদিন পুলিশে ধরে নিল, পরে শুনানিতে বেটার জামিন হয়ে গেল। এবার 10 বছর পর্যন্ত তুই মামলা যা, হাজিরা দে আর আয়, যায় আর আয়, যায় আর আয়। 1 বছর পরে 1.5 বছর পরে বেটায় বুঝ জ্বালাইছে যে তাই এর দিয়া সংসার হইতো, বেটা তো ফুরুত করে বিয়ে আরেকখান করে লইছে। কিন্তু বেড়ি তো মামলা শেষ না হওয়ার পর্যন্ত বিয়া নসিবে জুড়ে, মামলা শেষ হইলো জুড়ে না। তো কি করলেন মা? কি করলেন? নিজের পায়ে নিজে কুড়াল দিলেন। আপনি মা, আপনার মায়ের জাতি আল্লাহ বানাইছে, সন্তানের ক্ষেত্রে কোমল হৃদয়, স্বামীর ক্ষেত্রেও কোমল হৃদয় থাকতে হবে। স্বামীর প্রকৃত ইজ্জত দিতে হবে। স্বামী আপনাকে ইজ্জত দিবে, আপনি স্বামীকে ইজ্জত দিবেন। কেন মানুষের কাছে স্বামীকে ছোট করবেন আর মামলা মোকদ্দমা কইরা জামাইয়ের উপরে প্রতিশোধ দিবেন? এমা কোন মহিলা প্রতিশোধ নেওয়ার জন্য জামাইয়ের উপর মামলা মোকদ্দমা করার পরে সারা পৃথিবী বাউন্ডারি দিলাম, একটা মহিলা শান্তিতে নাই। খোঁজেন আপনি, একজন শান্তিতে নাই। মা এমন সময় গিয়া বুঝবেন বাপের বাড়িতে মামলা যতদিন চলবো আর স্বামীর দেনমোহরের টাকাটা যতদিন পর্যন্ত আইব, আপনার ফ্যামিলির সব লোক আপনার সমর্থন দিব। যখন আপনার স্বামীর সাথে কাটছিট হয়ে যাইব, দেনমোহরের টাকা আইসা যাইব, খাইয়া টাকাটা যখন শেষ, বাইয়ে কইব আমার ঘর কতদিন পারলি? কি স্বাভাবিক, কারণ ভাইয়ের ঘরেও তো তার সংসার আছে, তার বিবি আছে, তার বিবিও কইব কি তোমার বই নাই ফরসাতে আমার বাচ্চা, আমি আমার ফলা ফাইলে ঝামেলা লয়ে পারি না। তোমার বইনা তো থাকছে অনেকদিন, আলা কাও গিয়া ও হেই ভাইয়ের ঘরে গিয়া থাকতো। হেই ভাইয়ের ঘরে গেলে হেই বাবিও কয়দিন কার ফরা দিয়া কয়দিন পরে বাদ দেয় আর কয় বেডি দোষের কোনো অভাব নাই, সকালে 10টা বাজে ঘুমতে উঠে, বেডি কাম করে না, কাজ করে না, এর লাগি জামার ভাত খাইতে পারে না। নে খা, ভাত যে সামনে দেয় এটা তো ভাত না, এটা লানত। লানত পরে না পারতে খায় আর কষ্ট সহ্য করে। মাগো সময় থাকতে বুঝেন গো মা, সময় থাকতে বুঝেন। আপনার স্বামী হচ্ছে আপনার মাথার তাজ, ঠিক কিনা বলেন? এটা সামলাইয়া রাখেন, দেখবেন দুনিয়া আপনার ইজ্জতের টান হবে না, ইজ্জতের অভাব হবে না, আল্লাহর দরবারেও আপনার মর্যাদার কোনো অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? স্বামীদের খেদমত যারা করেছে আল্লাহ তাদের উপর খুশি হয়েছে। মা যৌবনের বাহার দেখায়েন না গো আম্মা, সর্বোচ্চ 20 বছর থাকবো আপনার যৌবন। আপনার বয়স এখন যদি 20 বছর হয়, নাহলে আপনি 40 বছর পর্যন্ত খুব তাগড়াই থাকবেন, এরপরে কিন্তু সামরা ঢিলা হইব। এরপরে মেকআপের দোহান মাখলেও আর কাম হইতো। সময় থাকতে বুঝেন মা, সময় থাকতে বুঝেন। আপনাকে আল্লাহ যে যৌবন সৌন্দর্য দিয়েছে, স্বামীর সামনে নেয়ামত হিসেবে উপস্থাপন করবেন, স্বামীকে নেয়ামত হিসেবে গ্রহণ করবেন, স্বামীর সাথে আচরণ করবেন। আমার নবী যেমন বলেছেন, যদি মানুষ মানুষকে সেজদা করার কথা আল্লাহর বিধানে যদি বৈধ থাকতো, জায়েজ থাকতো,
আমি নবী সর্বপ্রথম নির্দেশ দিতাম প্রত্যেকটা স্ত্রী যেন তার স্বামীকে সিজদা করে। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর বিধানে জায়েজ নাই বিধায় আমার নবী এই কথা বলেন নাই। এই কথা নবী কেন বললেন? আল্লাহর পরে, আল্লাহর রাসূলের পরে স্বামীর গুরুত্ব, কথা বলেন ঠিক কিনা? সুতরাং মা, আপনারা স্বামীদেরকে গুরুত্ব দিবেন। আর আপনারাও কোমরও কাশি থুইয়া বউরে কিলাই এখন কাশি কই আসেনি স্বভাব, এগুলি করে সে তার মা বাপ আত্মীয় স্বজন সব ছেড়ে আপনার সাথে সংসার করার জন্য আসছে। আপনি যদি তার নির্যাতন করেন, বলেন সে যাইব কার কাছে যাইব? বলেন সে বড় অসহায়। আপনি যদি তারে নির্যাতন করেন তাহলে আপনার পুরো ফ্যামিলিতে তার মতো অসহায় আর কেউ নাই। অতএব আপনার বিবিকে আপনি অসহায়তার মধ্যে ছেড়ে দিবেন না, আন্তরিকতার সাথে হ্যান্ডেল করবেন। যে কথাটা বলছিলাম রে বাবা, ওই রোজ হাসরের ময়দানে আমার আল্লাহ মানুষের লজ্জাস্থানকে হেফাজত করবেন মানুষের নজর থেকে, কিন্তু কারো গায়ে কোনো কাপড় থাকবে না। এ মুসলমান, আমার নবী বলেন যে ব্যক্তির নেক আর গুনাহ সমান হয়ে গেল, কষ্ট পাইতেছেন আপনারা? নবী বলেন যে ব্যক্তির নেক আর গুনাহ সমান হয়ে গেল, এই মানুষটাকে আমার আল্লাহ নির্দেশ দিবেন, যাও আখিরি নবীর উসিলা যেহেতু দিয়েছ, আখিরি নবীর উম্মত হওয়ার পরিচয় যেহেতু দিয়েছ, যাও যাও যাও, আমি আল্লাহ তোমার একটা সুযোগ দিলাম। পুরা হাসরের ময়দানে খুঁজা দেখো, কেউ যদি তোমার একটা নেকি দেয়, আমি আল্লাহ তোমার জান্নাতে পাঠাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন ওই ব্যক্তিটা হাসরের ময়দানে পাগলের মতো ছুটাছুটি করবে। যার কাছে যাবে সেই বলবে হায় হায় নফসি নফসি ইয়া নফসি, আমার কি হবে আমি জানি না, আমার কোন অবস্থা হবে আমি তো তাই জানি না। সুতরাং আমি তোমারে এক নেকি দিতে পারবো না রে আমার ভাই, তুমি যাও অন্য কারো কাছে যায় সাহায্য চাও। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন এই অবস্থায় মানুষটা হাসরের ময়দানে খুঁজতে 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 এক ব্যক্তির সঙ্গে তার যায় দেখা হবে। যায় দেখবে ওই ব্যক্তির মাথার উপরে বিশাল বড় গুনাহের বোঝা, কিন্তু হাতের মধ্যে মাত্র একটা নেকি। সুবহানাল্লাহ। মানে এই ব্যক্তি সারা জীবন শুধু গুনাহ করছে আর মাত্র একটা নেকি কামাই করছে। ওই ব্যক্তির এত বড় গুনার বোঝা, হাতের মধ্যে মাত্র একটা নেকি দেখা যেই ব্যক্তির নেক আর গুনাহ সমান হয়েছে, এই ব্যক্তি নিজের কষ্টের কথা ভুইলা যাইব আর চিন্তা করব হায় হায় এতের কি। ডাক দিয়া বলবে আপনি কে? বলবে আমি আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ। মাথার উপরে এটা কি? বলবে এটা আমার সারা জীবনের গুনাহ। হাতের মধ্যে কি? সারা জীবনের কামাই করা নেক আমল। এত ছোট কেন? ওই ব্যক্তি বলবে শুধু ছোটই না, কমও বটে। কম কত? কয়টা নেকি সারা জীবনে আপনি কামাই করছেন? দুনিয়ার তো কইতে পারতাম না, আজকে হাসরের ময়দানে আমার আমল নামা চাইয়া দেখি আমি সারা জীবনে মাত্র একটা নেক আমল করছি। ওই ব্যক্তি বলবে কি বলেন? হায়াত পাইছেন কত বছর? সে তার হায়াতের কথা জানাবে। নবী বলেন ওই ব্যক্তির হায়াত যথেষ্ট হায়াত হবে, কিন্তু যথেষ্ট হায়াত হওয়ার কারণে মরার পরে ওই ব্যক্তি মাত্র এক নেকি নিয়ে দাঁড়াবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর যথেষ্ট হায়াত যদি হয়, ঈমানওয়ালা যদি হয়, ঈমানওয়ালা না হইলে তো আমলনামায় কোনো নেকি থাকবে না। হুজুর যদি ঈমানওয়ালা হয়
যেহেতু তার আমল নামায় এক নেকি থাকবে, তাইলে তো সে ঈমানওয়ালা। ঈমানওয়ালা ব্যক্তিটা রোজ হাসরের ময়দানে তার পুরা জিন্দেগিতে একটা মাত্র নেক নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। কেমনে গো নবী, আমাদের বুঝে আসে নাই, দয়া করে আমাদেরকে একটু বুঝাইয়া দেন। আমার নবী বলবেন, সাহাবীরা রে, এই ব্যক্তি দুনিয়ায় নেক আমল করবে, আবার গুনাহ করবে, এমন কিছু গুনাহ করবে রে, যেমনি ভাবে দান করলে সদকা জারিয়া হয়, যেমনি ভাবে কিছু কিছু নেক আমল করলে সদকা জারিয়া হয়, তেমনি ভাবে এই ব্যক্তি দুনিয়াতে এমন কিছু কাজ করেছে যেগুলো গুনাহে জারিয়া হয়েছে। ওই ব্যক্তি সারা জীবন যত নেক আমল করেছে, ওই গুনাহের কারণে তার নেক আমলগুলো মাইনাস হয়ে গেছে। নবী গো, ও নবী, কোন গুনাহের কারণে নেক আমল কমে যায়, কোন গুনাহের কারণে মানুষ হায়াতে নেক আমল করা সত্ত্বেও কমে যায় গো নবী, আমাদেরকে জানান। শমশেরনগরের মানুষ, আপনারা কি জানতে চান কোন গুনাহ মানুষের নেক আমল ধ্বংস করে দেয়? আপনারা কি জানতে চান? এক নম্বরে হলো অহংকার। কি আসেনি? লন্ডনে বেটা হইলে কারো লগে মাথা না, সবাই না। অহংকারের কথা বললাম, গৌরবের কথা বললাম। কিছু মানুষ আছে তাই না, অনেক ধনী হইছে, অনেক পয়সা লইছে, গ্রামের গরিব মিসকিনের সাথে, দুর্বল মানুষদের সাথে, অল্প সম্পদওয়ালা মানুষদের সাথে ঠিক মতন কথা বলে না। নিজের ঘরে দাওয়াত তো দূরের কথা, আসেনি? কিছু মানুষ আছে এমন, রাস্তায় চলার সময় তার কদমের ভাব, চেহারার ভাব দেখলে বোঝা যায় তার ভিতরে কি পরিমাণ অহংকার বিরাজমান। অথবা এমনও কিছু মানুষ আছে মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, তেজের নামাজি, এইটাও তো অহংকার করে। আসেনি? এমন মানুষ আসেনি? অহংকার মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়। নবী গো, নবী, তার গুনার বোঝা তো বড় হইল কেমনে গো? ও নবী, তার গুনার বোঝা তো বড় হইল কেমনে? আমার নবী বলেন, তার গুনার বোঝা বড় হইল, বুঝছি মাহফিল শেষ, চা খাওয়ার টাইম সময় শেষ হয়ে গেছে। নবী বলেন, তার গুনার বোঝা তো বড় হইল, কারণ তার কিছু গুনাহ আছে, গুনাহে জারিয়া। হুজুর, ওই গুনাহগুলো কি? এক নাম্বার, শেভ করা, দাড়ি চাচা। এই যে দাড়ি চাচ্ছেন, 24 ঘন্টা আপনার গুনাহ হইতেই আছে। ফজরের নামাজ যদি না পড়েন, একবার গুনাহ হইব ফজরের নামাজে। জোহরের নামাজ যদি না পড়েন, একবার গুনাহ হবে জোহরের নামাজ। আসর, মাগরিব, এশার নামাজ যদি আপনি না পড়েন, একবার করে এক ওয়াক্তের গুনাহ হবে। কিন্তু এই যে দাড়ি কাটছেন, গুনাহ হইতেই আছে। এই যে এতিমের হক, কোদাল দিয়া জমিনের লাইল কাটতে আরেকজনের জমিনের ভিতরে দুইয়া ঠান্ডায়া দিছেন, আসেনি অভ্যাস? এই যেদিন এই কাম করলেন, সেদিন থেকে গুনাহ আরম্ভ হইছে, এটা চলতেই আছে। সুতরাং বাবা, সদকায়ে জারিয়া নেক আমলের জন্য করেন। আমি বলতেছিলাম, নবীজিকে মেরাজে আল্লাহ নিয়ে গেছেন, এজন্য আল্লাহ বলেন, বিআবদিহি, আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি। বান্দা কেন বললেন? রাসূল বলতে পারতেন, নবী বলতে পারতেন, বান্দা কেন বললেন? বান্দা বলার কারণ হলো, যেই ব্যক্তি শরীর এবং রূহ এক সঙ্গে আছে, ওই ব্যক্তিকে বলে বান্দা। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ মেসেজ দিলেন, আমি আমার রাসূলকে যখন ইসরা ভ্রমণ করিয়েছি, মেরাজ করিয়েছি, আমার হাবিবকে আমি রূহানি মেরাজ করাই নাই, রূহ এবং দেহ সহ একসাথে আমি আল্লাহ মেরাজ করাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং বাবা, ওই ব্যক্তি হাসরের ময়দানে ওই লোকেরে বলবো, আপনি সারা জীবনে একটা নেক, তবে আমি অনেক নেক করছিলাম, কিন্তু আইয়া দেখি একটা ওই আছে। তবে তুমি এখনো কি করো? মনে পড়ছে আমার একটা নেক দরকার। কি দরকার? কি দরকার?
কবে একটা নেক দরকার, একটা নেক দিয়ে কি করবা? ও ভাই রে, মিজানে আমার নেক আর গুনাহ সমান হয়ে গেছে, একটা নেক পাইলেই আমার নেকের পাল্লাটা ভারী হইব। আল্লাহ ওয়াদা দিছে দয়াল নবীর খাতিরে আমারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলবে, তো তুমি এখন এক নেকি কই পাইবা? অনেকের কাছে চাইছি, কেউ দেয় না, আপনি কি দিবেন? বেড়া আমার সবই গুনাহ, আসুই একটা নেকি, এটাই যদি তোমার দিয়া দেই তো কেমন হইব? আমারও বিবেকে লাগতেছে আপনার কাছে কইতে। আপনার কাছে কম, আমারও বিবেকে দিতেছে না। তবুও যদি দেন আর কি, তখন ওই লোক কইব, যে বড় গুনার বোঝা, একটা নেকি দিয়ে আমার আর কি হইব? থাক নেন, আপনিই বেহেশতে যান। সুবহানাল্লাহ। এই আমারে এক নেক নেকের ফাল্লায় দিলে এটা তো হচ্ছে যাব। গুনার বাড়ি হয়ে গেলে নেক যদি কম হয়ে যায়, তাহলে গুনার কারণে জাহান্নামের দিকে আল্লাহ পাঠায় দিব না? তো কয় আমার তো হে এক নেকি ফাও গেল। সুতরাং ফাও যাওয়ার দরকার নাই, পছনের দরকার নাই, বাদ যাওয়ার দরকার নাই। এটা আপনি নেন, নিয়ে ভাই আপনি জান্নাত তো যান, আমার আর কি, যা হইব দেখা যাইব না। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি এক নেকি ফাইয়া আর হুশ আসেনি, হুশ আসেনি, দৌড়ে যাইব, আল্লাহ গো হাসরের ময়দানে হবে দুবারে, কেনারে কেনারে দৌড়ে গিয়ে কি আল্লাহ লইছি 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 লইছি, আল্লাহ আল্লাহ কি লইছ? আল্লাহ এক নেকি লইছি। কে দিল রে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কি দেখে নাই? দেখেন নাই? দেখছেন আল্লাহ। কে দিল রে? আল্লাহ এক ব্যক্তি দিছে, আমারও ঈমানি ভাই, আমার নবীর উম্মত, একটাই নেক আছিল আমারে দিয়ে দিছে। ঠিক আছে, এ দিয়া দিছে, এটা তার ব্যাপার। দাও মিজানের পাল্লায় তুলে দাও। মিজানে নেকের পাল্লায় তুলে দিলে তার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে যাও, এখন তুমি জান্নাতে যেতে পারো। এখন এই ব্যক্তি ফেরেশতারা কইবে আসেন, আপনারা আমরা জান্নাতে নিয়ে যাই। ওই ব্যক্তি বলবে ভাই তো দাঁড়া, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন? হ্যাঁ দিছি। কত দিনের লেগে দিছেন আল্লাহ? আল্লাহ বলবে খালিদিনা ফিহা আবাদা, একবার ঢুকবা আর বাইরে লাগতো না, অনন্তকাল থাকবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমি কি জান্নাতি হিসেবে কোনো অধিকার খাটাইতে পারবো? আল্লাহ বলবেন সব অধিকার তুমি খাটাইতে পারবে। সব অধিকার আল্লাহ? আল্লাহ আমি কি কারোর জন্য সুপারিশ করতে পারি? সুবহানাল্লাহ। আগে জিজ্ঞেস করছি আমার অধিকার সব আছে, তাহলে তো অধিকারের ভিতরে সুপারিশের অধিকারও আছে আল্লাহ। আল্লাহ বলবেন হ্যাঁ আছে। আল্লাহ আমি একজনের জন্য সুপারিশ করতে চাই। আল্লাহ বলবেন কার জন্য? আল্লাহ যেই লোকটা আমারে একটা নেকি না দিলে আমি জান্নাতি হইতাম না, ওই লোকটারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এইরকম সৌভাগ্য মিলবো মাত্র একজনের। আপনি কিন্তু হে আশা মোল্লা দোহানো বাই খাইয়েন, বুঝতে পারছেন? খবরদার বাবা, নেক আমল করতে হবে। আমরা এই দুনিয়ায় আসছি আমল নামাতে, পরকালের জন্য কামাই করে